হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা ভালোই সুন্দর ব্লগ নিয়ে। তো বুঝতেই পারছো, সাজুগুজু করা হয়ে গেছে আর এইদিকে কুচো কাচার দলগুলো ইউনিফর্ম পরেও রয়েছে। তো কিছুটা তো আন্দাজ করতেই পারছো যে বলেই দিচ্ছে। তো মানে আজকে স্কুলেরই একটা প্রোগ্রামের জন্যই এসেছি। আর মেনলি সকালে আসার কারণটা একদম অন্যরকম। তো সেটা তোমাদেরকে আমি পরে জানাবো, এখন জানাবো না, একটু সারপ্রাইজ রাখলাম। তো চলো এখন স্কুলের ভেতর যাই, একটু লেটও হয়ে গেছে। আর এইদিকে তিনজনে খুব আনন্দ করছে, স্কুলে এসেছে, আজকে পড়া নেই, মানে কি বলবো, আনন্দটা অন্য রকমেরই। তো চলো ভেতরে যাই এখন। তো এখন আমরা পৌঁছে গেছি স্কুলের সামনেই পুরোপুরিভাবে। আর এইখানে কিন্তু গার্জেনদের মোটামুটি ভিড় স্টার্ট হয়ে গেছিলো। আর যেহেতু দুদিন ধরে প্রোগ্রাম সকালবেলা থেকেই, তো এখন সকালবেলা অতটা ভিড় নেই। আর এই গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, চন্দ্রযান করেছিল। তো আমার তো খুব ভালোই লাগছিল এই গেটটা। কিন্তু বাইরে দেখলাম খালি, কিন্তু ভেতরে দেখছি ওরে বাবারে বিশাল ভিড়। মানে ঢুকবো কী করে এই ভেবেই বাইরেই দাঁড়িয়ে গেছিলাম কিছুক্ষণ ধরে। আর এইদিকে দেখলাম আমাদের এমএলএ মহাশয় সুজিত বোস, এখানে দেখলাম সবে এখন ভেতরে ঢুকছেন। মানে তিনি ঢুকলেই এইখানে সমস্ত প্রোগ্রাম স্টার্ট হবে। তো ভালোই হলো, ওনার সঙ্গে একটু দেখা হয়ে গেল, ওনাকে দেখতে পেলাম। এত সামনে দিয়ে তো চট করে দেখা হয় না। তো ভালোই লাগছিল। আর ভেতরে যা ভিড়, আমি তো ভাবছিলাম যে কিভাবে এখন ভেতরে যাব। তো যাই হোক, উনি যখন ভেতরে ঢুকেই গেলেন তখন দেখলাম যে ভেতরে ওনাকে দেখানোর জন্য প্রথমে একটা শো স্টার্ট হয়ে গেছিলো। তো ওই শোটা হচ্ছিল, এই দিকে দেখতে পাচ্ছি কোনো সিট নেই বসবার, মানে পুরো সিটগুলোই ফিল আপ হয়ে গেছিলো। প্রথমেই যে নিয়মকানুনগুলো মানে একটা পারফরমেন্স শুরু হওয়ার আগে করতে হয়, সেটা হচ্ছে সমস্ত মন্ত্রীদের, তারপরে স্কুলের টিচারদের সম্বর্ধনা দেওয়া হয়। তো ইনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল ম্যাম। আর পেছনে ইনি যিনি বসে রয়েছেন লেডি, তিনি হচ্ছেন আমাদের ভাইস প্রিন্সিপাল। মানে ওনারা খুবই ভালো মানুষ। আর প্রত্যেকটা বাচ্চাকে সত্যি বলবো খুব যত্ন করে, মানে নিজেরাও খুব ভালোবাসে ওনারা। আর এখানে সকলকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমি এই মাঝখানে খুঁজছিলাম আমাদের ক্লাস টিচারকে, কারণ ওনার সঙ্গে আমার দেখা করাটা খুবই জরুরি ছিল। তো এবার তোমাদের বলি যে আমি কি কারণে এত সকালবেলা এসেছি। অ্যাকচুয়ালি আমার মেয়ে, মানে আমার ছোট মেয়ে, যখন আগের ক্লাসে পড়তো PP1-এ, তখন সে গুড কন্ডাক্টের জন্য তাকে একটু প্রাইজ দেওয়া হবে। তো আমাকে ম্যাম সেটা ইনফর্ম করে দিয়েছিল আগে থেকেই। তো তাই জন্য আমি মানে এত সকালবেলায় এসেছি, না হলে এত সকালে আসার আমার কোনো প্ল্যানিংটা ছিলই না। প্রোগ্রাম এখানে বেসিক্যালি স্টার্ট হয় বিকেল 4টে থেকে। তো সকলকে এখানে প্রাইজ দেওয়া হচ্ছিল। আর আমার মেয়েও প্রাইজ নেবে, এটা মানে এত ছোট বয়সে জীবনের প্রথম স্কুলের মানে দোরগোড়ায়। তো আমি এটাকে মিস করব, এটা তো হতেই পারে না। তাই জন্য চলে এসেছিলাম। দেখছো এখানে পুচকুদের দেওয়া হচ্ছে। আর এটা আমারই মেয়ের মানে ফ্রেন্ড, মানে ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব, তো ওকেও দেওয়া হয়েছে। তো ও নিচ্ছিল। আর তারপরেই আমার মেয়েও নেবে। তো তাই জন্য খুব ভালো লাগছিল মানে। আর তোমরা একটু সকলে আশীর্বাদ করবে যেন ওরা ভালো মানুষের মতন মানুষ হয়, ব্যাস এইটুকানি। আর মানে প্রাইজ তো এখন সারা জীবনই পড়ে রয়েছে, পাবে, বড় হবে, নিজেরা বুঝবে। তো সেটা তো আছেই, চলবে জীবনের সঙ্গেই। এখন আমরা চলে আসলাম স্কুলের প্লেগ্রাউন্ডে। তো এই প্লেগ্রাউন্ডটা খুব সুন্দর করে ক্রিসমাসের সমস্ত জিনিস দিয়েই সাজানো হয়ে থাকে। আর এই সমস্ত জিনিসগুলো যেমন ছোট ছোট ক্যাপ, তারপরে এইখানে স্টার, ট্রি, ক্যান্ডেল, সমস্ত কিন্তু এগুলো বাচ্চারাই তৈরি করেছে। মানে স্কুলের বাচ্চারাই প্রত্যেকটা সেকশন থেকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবেই তৈরি করে রেখে দিয়েছে কিন্তু এখানে। আর এত সুন্দর লাগে না এই গ্রাউন্ডটা, সন্ধেবেলা দেখলে কিন্তু আরও ভালো লাগে, তখন তো পুরো লাইটিং দিয়ে ভর্তি করে রাখে। তো আমার মেয়েদের জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, তো বলছিল খুব ভালো লাগছে। আর ওরা ছিল একটা ফ্রেন্ডের সঙ্গে, প্রথমেই দেখা হয়েছিল। আর যে ফ্রেন্ডটাকে দেখালাম সেও কিন্তু প্রাইজ পেয়েছিল। আর অন্য ফ্রেন্ডরা একটু দেরি করে আসবে।
তো এইখানে আমরা চলে গেলাম। তারপরে প্রত্যেকটা রুমে না কিছু কিছু মানে প্রোগ্রামিং সাজানো রয়েছে। তো ফার্স্ট প্রোগ্রামটা হচ্ছে বেঙ্গলি। তো প্রথমেই গেলাম যেখানে বেঙ্গলি সমস্ত কিছু মানে আর্টের ওপরে ছৌ নাচ, তারপরে এখানে ট্র্যাডিশনাল যে সমস্ত জিনিসগুলো বাংলায়, তো সেগুলো এখানে করে রেখে দিয়েছিল। খুব ভালো লাগছিল আর বোঝাচ্ছিল কিন্তু এটা বাংলায়। তো বেসিক্যালি এখানকার বাচ্চারা বাংলা নিয়ে অত কিছু ভালো লিখতেও পারে না। তো এই প্রজেক্টটা বেশ ভালোই লাগছিল, ওদের হ্যান্ডরাইটিংগুলো দেখছিলাম, ভালোই লাগছিল বলতে গেলে। আর স্কুলের বোর্ডের মধ্যেও লিখে দিয়েছিল চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। আর খুব সুন্দর একটা আলপনার ওপরে মানে ডেকোরেশনটা করেছিল। তারপরেই চলে গেলাম নেক্সট রুমে। এইটা দেখছি ইংলিশ এক্সিবিশন আছে, মানে ইংলিশের ওপর সমস্ত কিছু। তো এইখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু যে যে প্রজেক্টগুলো করেছে সেই সেই প্রজেক্টগুলো কিন্তু তার সম্পর্কে বোঝাচ্ছিল, যার জন্য আমরাও কিন্তু কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে পড়ছিলাম। তো যে প্রজেক্টটা যার ভালো লাগছে সেখানে দাঁড়িয়ে গেলেই কিন্তু স্টুডেন্টরা বোঝাবে। আমার তো ফার্স্টে এসেই এই টাইম মেশিনটাকে নিয়ে আমি একটু দেখলাম, আমার ভালো লাগছিল বলে, তো ওরা পুরো আমাকে ডিটেলসে বুঝিয়ে দিল। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম রকেট তৈরি করেছি প্রচুর, এখানে মানে প্রচুর কনসেপ্ট এখানে নিয়েছে। কিন্তু কি করব, তাড়াহুড়ো করে খুবই দেখতে হচ্ছিল, কারণ আমি দাঁড়ালে কি করব, আমার মেয়েরা তো সেই রুমের মধ্যে দাঁড়াতেই চাইছে না, মানে তাড়াতাড়ি করে দেখতে পারলেই হয়। তো তারপরে নেক্সট রুমে আবার আমরা বেরিয়ে গেলাম। এই প্লেগ্রাউন্ডটা আমরা উপর থেকে তোমাদেরকে আরেকবার দেখালাম, যেটা আমি নিচ থেকে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। এখন সেটা ওপর থেকে এইভাবে লাগছে, আর রাত্রির বেলা এটাতে পুরো লাইটিং দিলে আরও তো সুন্দর লাগে, বলেই দিলাম তোমাদের। তারপরে গেলাম একটা অন্য রুমে। এইখানে এসে দেখি পুরো অন্য ব্যাপার, মানে এখানে নেল এক্সটেনশন করানো হচ্ছে, মেহেন্দি পরানো হচ্ছে, ট্যাটু করানো হচ্ছে, মানে এলাই ব্যাপার। ওরে বাবা, এইখানে তো দেখি আমার মেয়েরা আর বাচ্চারা সমস্ত দাঁড়িয়ে বলছে এইসব করব। আর এখানে যা কিছুই করা হবে তো 5 টাকা করে। ওই আমার ছোটো মেয়ে উঁকি মেরে দেখছে, বলছে দিদিভাই আমাকে একটু করে দাও না। তো অতক্ষণ তো সময় ছিল না যে মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এই জিনিসগুলো করব। তো এখানে একটা মানে স্টুডেন্ট আরেকজনের স্টুডেন্টের হাতে করে দিয়েছে। তো যাই হোক, বাচ্চারা যেটা করছে, মেহেন্দিও করাচ্ছে, খুব সুন্দর লাগছে, যা কিছু করবে 5 টাকা করে। আর এই রুমটা দেখার পরে মানে সত্যি মনটা একটু অন্যরকম হয়ে গেল। তারপরেই চলে আসলাম আমরা কম্পিউটার রুমে। তো কম্পিউটার রুমে আমরা ঘুরছিলাম। আর কম্পিউটারের ল্যাব রুমটা আমরা তো দেখতেই পাই না জেনারেলি, মানে মারা স্টুডেন্টরা তো আসতেই পারবে এখানে। তো এই রুমটাও একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। এরপরই সমস্ত ঘরগুলো খুব সুন্দর করে আমরা আস্তে আস্তে করে ঘুরে নিয়েছিলাম। সবশেষে আমরা মেন গেট থেকেই বেরিয়ে যাচ্ছিলাম। আর মেন গেটে এত সুন্দর ডেকোরেশন করেছে সেটা আমরা প্রথমেই চোখে দেখতেই পারিনি। আসলে প্রথমেই তো দেখালাম খুব ভিড় ছিল গেটের সামনে, আর রঙ্গোলিগুলো খুব সুন্দর দিয়েছিল। আর এখানে একটু ফটোও তুলে নিলাম, খুব সুন্দর রঙ্গোলিগুলো হয়েছিল এখানে। আর তারপরে বেরিয়েই দেখি আমার দিদি আর মেয়ে ফুচকা খাচ্ছে।
আমার দিদি যেমনি ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসে, তেমনি আমার ছোটো মেয়েও ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই জন্য ওরা দুজনে দাঁড়িয়েই খাচ্ছিল। আর এইদিকে আমার ৩ জন মেয়েকে আর তার সঙ্গে আমার বন্ধুর মানে মেয়েকেও, ওকেও একটু আইসক্রিম কিনে দিলাম, তো ওরা একটু আইসক্রিমের বায়নাও করছিল। তারপরে চলে গেছিলাম একটা স্পেশাল জায়গা বলতে খুব সুন্দর একটা জায়গা। প্রচণ্ড খিদে পাচ্ছিল আর দুপুরও হয়ে গেছিলো। তো আমরা চলে এসেছি ডিভিসিতে। আর এখানেই আজকের লাঞ্চটা আমরা করে নেব। আর আমরা অলরেডি অনেক দেরি করে এসেছিলাম এখানে, 1:30 পর্যন্ত এখানে লাঞ্চের টাইম ছিল, আর আমরা এসেছি অনেক দেরিতে, মানে মোটামুটি 1:45-2টোর দিকে। আর এখানে সামনে এত সুন্দর গার্ডেন করে রাখা হয়েছে, ফুল গাছ দিয়ে ভর্তি রাখা হয়েছে, মানে কি বলবো, খুব ভালো লাগছিল। তো এইখানে ভিউটা দেখবো কি তার আগেই তো তাড়াহুড়ো করে আমাদের মেন গেট দিয়ে ঢুকে পড়তে হচ্ছিল। মানে মনটা রাখতেই পারছিলাম না যে বাইরে আমরা থাকবো, আর তাড়াতাড়ি করে ভেতরের দিকে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, এইবার আমরা খেতে যাচ্ছি ভেতরে। আর এখানে একবার আমরা আরও এসেছিলাম, তখন খাবার জন্য নয়, এখানে প্রোগ্রাম ছিল বলে এসেছিলাম। তোমরা তো সকলেই জানো এখানে আমার জামাইবাবু কাজ করে, তো এই জন্য এইখানে মাঝে মাঝেই আমরা একটু আসার সুযোগ পেয়ে থাকি। আর সামনে আমাদের হিরো তো যাচ্ছিলই। তো আমার মেয়েদের প্রচণ্ড ভালো লাগে এই জায়গাটা আসতে, আর এখানকার প্রোগ্রাম অ্যাটেন্ড করতেও খুব ভালো লাগে ওদের, মানে বিশাল ব্যাপার স্যাপার হলে একটা তো বাচ্চাদের ভালোই লাগে না। আর লিফটগুলো এত সুন্দর, মানে মনে হয় যেন একটা 5 স্টার হোটেলের মধ্যে এসেছি, এত সুন্দর এখানকার ভেতরের গেট আপটা। আর এটা হচ্ছে ক্যান্টিন। তো আজকের ক্যান্টিনের রান্নাটা অন্য রকমের হয়েছিল। তো আজকে 2 রকমের রান্না ছিল। একটা হচ্ছে পোলাও আলুর দম, তার সঙ্গে মাংস নেওয়া যাবে। আর আরেকদিকে ছিল খিচুড়ি ল্যাবড়া। তো খিচুড়ি ল্যাবড়ার টিকিটটা আমার জামাইবাবু কাটেনি, তার জন্য পোলাওর জন্য কেটেছিল। আর এইখানে সকল স্টাফরা, অফিসার, মানে সমস্ত কেউ এইখানে বসেই খেতে হবে। আর তারা কেবিনেও নিয়ে যেতে পারে তাদের খাবার। তো এত সুন্দর খাবারগুলো এখানে তৈরি করে না, সত্যি মুখে লেগে থাকার মতন। আমরা চিকেন কষারও অর্ডার করেছিলাম, আর এই চিকেন কষা এইখানে 40 রুপিস করে, মানে 2 পিসের জন্য দেয়। তো এখানে আমার জামাইবাবুও খাচ্ছিল আর আমরাও খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে মন ভরে খেয়েছি আজকে। আর খাবারগুলো খুব, মানে কোয়ালিটি খুবই ভালো। আর ফার্স্ট টাইম খাচ্ছি এখানে। আমার জামাইবাবু তো এখানেই বেশিরভাগ টাইম টিফিন করে নেয়। এরপর বেরিয়ে পড়লাম সেখান থেকে। আমরা আবার যাব স্কুলের দিকে। আর সত্যি কথা বলতে অনেক সকালে বেরিয়েছি তো, তাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো একটু ঘুরে ঘুরে নিলাম। আর আমার জামাইবাবু এখানে বলছিল এটা আমার শালি, তাই জন্য আমি মুখে এত স্মাইল দেখাচ্ছিলাম। তো আবার যাচ্ছি স্কুলের দিকে। আর স্কুলে যেতে যেতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো। তো দেখলাম এখানে অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তো দেখছিলাম, ভালোই লাগছিলো। বাচ্চাদের ড্যান্সগুলোই প্রথমের দিকে হচ্ছিল, আর ওদের ক্লাসমেটরাও অনেকে পার্টিসিপেট করেছে এই ড্যান্সে। তো তোমাদের এখানে তো অডিও আমি শোনাতে পারবো না, কারণ আমার কপিরাইট হয়ে যাবে, তো তাই জন্য শোনালাম না। কিন্তু প্রোগ্রামটা কিন্তু সত্যি বলবো, মনের থেকেই বলছি, প্রচণ্ড ভালো হয় এখানকার প্রোগ্রামটা। এরপরে বাচ্চাদের আরেকটা পারফরমেন্স দেখে নিলাম। আর এই প্রোগ্রামটা না, মানে 2 দিন ধরে হয় স্কুলের। তো সেলিব্রিটিরাও আসে, তারপরে প্রচুর গান বাজনা, ব্যান্ড, মানে বিশাল কিছুর আয়োজন করা হয়। তো এতক্ষণ সময় তো মানে শীতকালে মানে বসে থাকাটা সম্ভবই নয়। আর এসেছিও খুব সকালে। যদি এটা বিকেলের দিকে আসতাম তাহলে অনেকটা সময় স্পেন্ড করা যেত, কিন্তু যেহেতু সকালে এসেছি তো তাড়াতাড়ি বেরিয়ে যাব। এরপর সারেগামাপায়ের আর্টিস্টরা উঠেছিল স্টেজের ওপরে। আর স্টুডেন্টদের নাচ কি, মানে কি পরিমাণে তারা নাচানাচি করছিল, ভালো লাগছিল বেশ দেখতে। স্কুলের মধ্যে গার্জেনরাও রয়েছে, এদিকে স্টুডেন্টরাও নাচানাচি করছে, টিচাররাও রয়েছে, একটা অন্য রকমের পরিবেশ ক্রিয়েট হয়েছিল মনে হচ্ছিল। ফাইনালি এখন আমরা বাড়ি চলে এসেছি। তো পাশেই রয়েছে আমার মেয়ে, এটা হচ্ছে আমার ছোট মেয়ে। আর এইদিকে দেখো পেছনে আরেকজন আসছে, এটা হচ্ছে আমার বড় মেয়ে। তো এখনো স্কুল ইউনিফর্ম খোলানো হয়নি। তো আরেকজন দেখো সারাদিন বউ সেজে সেজে বেরিয়ে থাকে। তো এখনো স্কুলের ইউনিফর্ম আমি এদের খোলাইনি। আর তোমাদের যে গিফটগুলো দিয়েছে, প্রাইজগুলো দিয়েছে, হ্যাঁ সেটা তো অবশ্যই। তো এইটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কি দিয়েছে। তো চলো একবার দেখিয়ে নিই। তো এইদিকে দেখো একজন পেয়েছে,
তার গিফট নিয়ে মানে সারাদিন নাচানাচি করছে। তো এইটা হচ্ছে সার্টিফিকেট, এই দেখো সার্টিফিকেটটা, এটা গুড কন্ডাক্টের জন্য পেয়েছে PP1D সেকশন থেকে। আর এটা হচ্ছে একটা গিফট দিয়েছে, তো গিফটটা রাই এখন একটু আমাদের দেখাবে। তো এর মধ্যে রাই এখন খুলছিল, আর এর মধ্যে একটা বুকস রয়েছে, তো ইংলিশ লিটারেচার বুকসই রয়েছে এর মধ্যে। তো পুরোটা এখন ওপেন করলাম না, কারণ ওর বাবাও দেখেনি, তো ওর বাবাকে হাতে দিয়ে তারপরে এটা দেখবো বলে রেখে দিলাম। তো এরা তো এখন বাড়ি চলে এসেছে, এখন ঘুমটুম পাড়িয়ে দেবো, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছে ওরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আজকের মতন তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।